বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একদিন সময় বেঁধে দিয়েছে আইসিসি। আজকে ভার্চুয়ালি বিভিন্ন দেশের বোর্ড প্রধানদের নিয়ে একটা বৈঠক করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এই আইসিসি, এবং সেখানে খুব স্বাভাবিকভাবেই টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণের বিষয়টা নিয়ে ভোটাভুটি হয়েছে। এবং সেই ভোটাভুটিতে আসলে অধিকাংশ ক্রিকেট বোর্ডই তারা যে ভোটটা দিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে গেছে। নর্মালি নিরাপত্তা সংখ্যায় বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না, এটা তারা আগেই আইসিসিকে মেইল করে একাধিকবার জানিয়েছিল। এরপরে গত শনিবার আইসিসির একজন প্রতিনিধি দল বা একজন প্রতিনিধি বাংলাদেশে এসেছিল, সে সঙ্গে অনলাইনে ভার্চুয়ালি আরও একজন যুক্ত হয়েছিলেন। তারাও কিন্তু বিসিবিকে অনুরোধ করেছিল যে তারা যেন তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে এবং ভারতে বিশ্বকাপ খেলতে যেতে রাজি হয়। কিন্তু আলটিমেটলি ওই সভাতেও বিসিবি থেকে স্পষ্ট করেই বলে দেওয়া হয় যে না, তারা ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে যাবে না। এরপরে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা ডেডলাইন দিয়েছিল, বলা হয়েছিল 21 তারিখের মধ্যে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত হবে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আমজাদ হোসেন তিনি বিষয়টা অস্বীকার করেছিলেন, কিন্তু আজকে বিকেলে মূলত 4টার পরে অনলাইনে কিন্তু একটা ভার্চুয়াল একটা সভা হয়েছে। ওই সভাতেই মূলত সব দেশের বোর্ড প্রধানরা উপস্থিত ছিলেন, যেখানে বাংলাদেশের পক্ষে ছিলেন হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল। এবং সেখানেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসির তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে তোমরা আর একদিন সময় পাবা। এই একদিন সময়ের মধ্যে আসলে তোমরা সরকারের সঙ্গে আলোচনা পরামর্শ করে আমাদেরকে সিদ্ধান্ত জানাও যে তোমরা বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কি না। যদি তোমরা যাও তাহলে খুব ভালো, আর যদি তোমরা না যাওয়ার সিদ্ধান্তেই অনড় থাকো তাহলে পারে বাংলাদেশের বিকল্প হিসেবে অন্য একটা দলকে আসলে খেলার সুযোগ দেওয়া হবে। তার মানে আজকে অন্যান্য দেশের যে ভোট প্রধানরা উপস্থিত ছিলেন তাদের যে ভোটটা নেওয়া হয়েছে সে ভোটটা কিন্তু বাংলাদেশের পক্ষে নেই, বাংলাদেশের বিপক্ষে গেছে। এবং বিপক্ষে গেছে জন্য সিদ্ধান্তটা হয়েছে বাংলাদেশ যদি রাজি না হয় শেষ পর্যন্ত তাহলে পারে বাংলাদেশের জায়গাতে আসলে অন্য দলকে সুযোগ দেওয়া হবে। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে কি করবে, যেহেতু সরকারের তরফ থেকে আগে স্ট্যান্ড নেওয়া হয়েছে যে তারা কোনোভাবেই ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে না। বিসিবি বারবার করে বলে দিয়েছে তারা বিশ্বকাপ খেলতে যাবে না ভারতের মাটিতে। এবং বিসিবির একটাই অনুরোধ ছিল, যেহেতু বাংলাদেশের ক্রিকেট দল ছাড়াও গণমাধ্যম কর্মী সমর্থক সবারই ভারতে একটা নিরাপত্তা শঙ্কা আছে, এবং এই নিরাপত্তা শঙ্কার কথা বলা হচ্ছে বারবার করে, সেটা হচ্ছে যে যেহেতু তারা মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে যেভাবে বাদ দিয়েছে, এইটার প্রতিক্রিয়াতে কিন্তু বাংলাদেশের সিদ্ধান্ত নিচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে যে এক মুস্তাফিজুর রহমানকেই তারা নিরাপত্তা দিতে পারছে না, তাহলে পারে পুরো বাংলাদেশ ক্রিকেট দলকে তারা নিরাপত্তা দিবে কিভাবে। মূলত এ কারণেই বিসিবি আইসিসিকে অনুরোধ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে ক্রিকেটের যে কূটনীতি বলে সেই ক্রিকেটের কূটনীতিতে বিসিবি অনেকটা পিছিয়ে গেল বলতে হবে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে অনুরোধটা করেছিল শ্রীলঙ্কায় ম্যাচ খেলার জন্য সেটাও কিন্তু আদতে আর টেকলো না, কারণ প্রত্যেক অন্যান্য যে ক্রিকেট বোর্ডের প্রধানরা এই সভাতে আজকের ভার্চুয়াল সভাতে উপস্থিত ছিলেন, তারা যদি বাংলাদেশের পক্ষে ভোটটা দিত তাহলে পারে, ধরেন ভোটে সাপোজ 10টা দেশ অংশগ্রহণ করছে, যদি এরকমটা হতো যে 6টা ভোট পড়ছে বাংলাদেশের পক্ষে, 4টা পড়ছে বিপক্ষে, তাহলে কিন্তু বাংলাদেশের ভেন্যুটা পরিবর্তন হতো। কিন্তু ভোটাভুটিতে আসলে বাংলাদেশ পর্যাপ্ত ভোট পায়নি বাংলাদেশের পক্ষে। এই কারণেই আইসিসি এখন কঠোর হয়েছে এবং তারা একদম সাফ জানিয়ে দিয়েছে তোমাদেরকে এখন সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে তোমরা ভারতে আসবে কি আসবে না। না আসতে পারে বাংলাদেশের জায়গাতে অন্য একটা দল খেলবে, এবং সেটা হচ্ছে স্কটল্যান্ডের হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি। তো যেহেতু বাংলাদেশ আগেই তাদের সিদ্ধান্তে অটল জানিয়ে দিয়েছে তারা কোনোভাবে ভারত যাবে না, তার মানে আমরা এখন আসলে বলতেই পারি যে বাংলাদেশের এবারের বিশ্বকাপে আর খেলা হচ্ছে না। যদিও অফিসিয়াল বা আনুষ্ঠানিক যে ঘোষণা সেটা হয়তো বা আমরা কালকের মধ্যে জেনে যাব, আর না জানার কোনো উপায়ও নেই, কারণ কালকের মধ্যে আইসিসিকে বিসিবি তরফ থেকে জানিয়ে দিতে হবে তারা ভারতের বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না।